হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটি ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে আমার একটা হসপিটালের বিল কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে ফার্স্ট অফ অল ট্রাই করার চেষ্টা করব। তো আপনি জানেন যে আমার এখানে আমি যদি একটা হসপিটাল বিল তৈরি করতে যাই, তাহলে আমার একটা এক্সেলের শিট প্রয়োজন। আমি এক্সেলের শিটে যাচ্ছি। এক্সেলের শিটে যাওয়ার পরে এখান থেকে আমি নিউজ শিটে যাচ্ছি। নিউজ শিটে যাওয়ার পরে এখান থেকে বড় একটা দিচ্ছি। এই জায়গা থেকে আমি এখন লিখব হচ্ছে আপনার যে 3 পর্যন্ত লিখবো। এখান থেকে 1 3 পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে আমি একটা সাইজে বড় করছি। বড় করার পর এখন এই জায়গা থেকে এইটা টান দিচ্ছি। টান দিয়ে এখানে লিখবো হচ্ছে পেশেন্ট নেম। তারপরে এখানে লিখবো হচ্ছে অ্যাকাউন্ট নেই। তারপরে এখানে হচ্ছে লিখবো হচ্ছে ডেট অফ ডিসচার্জ। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে এখান থেকে লিখবো হচ্ছে নো অফ ডেজ। তারপরে হচ্ছে এখানে ওয়ার্ড চার্জ। তারপরে এখানে হচ্ছে ডক্টর ভিজিট। দেন এখানে লিখবো হচ্ছে ডক্টর ভিজিট চার্জ। তারপরে এখান থেকে হচ্ছে লিখবো হচ্ছে টোটাল চার্জেস। এখান থেকে আমি লিখে দিচ্ছি যে আপনার পেশেন্ট নেম। তারপরে এইখান থেকে ফার্স্ট অফ অল আমার যে অ্যাকাউন্ট নাম্বার, এইগুলো সব কিছু নিয়ে এখন এইটা আমি পুরাটা একটু সাইজের মধ্যে নিয়ে আসবো। এখান থেকে হোমে গিয়ে আমি বোল্ড করব, একটু সাইজটা একটু বড় করব। একটু বড় করছি। বড় করার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ডক্টর ভিজিটের পরে এখান থেকে, তো এই জায়গাটা একটু এবার আমি এখান থেকে পুরাটা দিয়ে আমি মার্সেল সেল করে দিচ্ছি। মার্সেল করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার অ্যাকাউন্টসের যে পেশেন্টের নেমগুলো আছে ওইগুলো আমি এখানে বসিয়ে দিব। রাকিব, ধরুন সাকিব, জামা, কামাল, তারপরে হচ্ছে হামিদ, করিম, মফিজ, তারপরে হচ্ছে কামরু। তারপরে এখান থেকে আমার নামগুলোর মধ্যে আমি লিখবো হচ্ছে আপনার যে এই অ্যাকাউন্টস নেম, মানে আমার একটা অ্যাকাউন্টসের নেম থাকবে এখানে। তো এখানে লিখবো 180012 এভাবে করে দিব। তারপর হচ্ছে এ এ 181103। তো এখান থেকে দুটোটা সিলেক্ট করে পুরোটা আবার নিয়ে আমি এখান থেকে টান দিচ্ছি। টান দেওয়ার পরে
আপনি দেখতে পাচ্ছেন আমার বিলের ডেট অফ ডিসচার্জের একটা ডেট। তো আমি এখান থেকে 1 জানুয়ারি 24 দিব। তো এখান থেকে এটা দিয়ে এটা পুরোটা টান দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এখানে লিখবো হচ্ছে ধরুন 3, তারপরে লিখবো হচ্ছে জানুয়ারি 24। এখান থেকে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এইখানে আমি লিখবো হচ্ছে আপনার 4 তারিখের, তারপরে দিব হচ্ছে ধরুন 5 তারিখ, পুরোটা নিয়ে আমার পুরোটা নেওয়ার পরে এখান থেকে আমি এটা টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখানে আমার ওয়াট চার্জের মধ্যে লিখবো হচ্ছে 500। তারপরে লিখবো হচ্ছে আমার, আচ্ছা এখানে তো আরেকটা সংখ্যা লেখা হয়নি। আমার ডেট অফ ডিসচার্জের আগে আমার এখান থেকে আরো একটা যে আরো একটা ইনসার্ট করতে হবে এখানে কলাম। তো আমি এখান থেকে যে সংখ্যা অনুযায়ী এখানে একটা দিলাম, যেখানে আমি লিখলাম হচ্ছে অ্যাডমিট ডেট, মানে আমার এখানে অ্যাডমিট হয়েছে কবে সেই জিনিসটা এখানে হবে। তারপর এখান থেকে হবে ডিসচার্জ অফ ডেট। এখানে লিখলাম ডিসচার্জ অফ ডেইস এর পরে আমি এখান থেকে আরো একটা ইনসার্ট করে অন অফ ডেইস এর একটা কলাম বের করব, যেটা হচ্ছে এখান থেকে আবার দিব ইনসার্ট অন অফ ডেইস এর। দেওয়ার পরে আমি এইটা পুরোটা কাটিং করে কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে বসিয়ে দিব। এখান থেকে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে একটু বড় করে দিচ্ছি, বড় করে এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখন এইটা আমি পুরোটা এখান থেকে আমি লিখবো হচ্ছে এই নো অফ ডেইস। তারপর এখানে লিখবো হচ্ছে নো অফ ডেইস এর পরে ওয়াট চার্জ। ওয়াট চার্জেস লেখার পরে এখন আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে এখানে আমি পুরোটা নিয়ে এখানে বোল্ড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমার যে সংখ্যা রয়েছে এখানে পুরোটা আমি এখানে দিব হচ্ছে নো অফ ডেইস এর পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে 2। তারপরে হচ্ছে আমার প্রত্যেকটা সংখ্যার যে এখান থেকে বাদ যাবে সেই সংখ্যাটা এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল ইকুয়াল টু দিয়ে দেখি। ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে এইটা নিব, মাইনাস দিব, তারপরে এইটা, তারপরে আমি এন্টার দিচ্ছি। এখানে পুরোপুরি সবগুলো সংখ্যার মধ্যে এখানে লিখতে পারবেন আপনি। তো ডেটের পরে এখান থেকে লিখবো 500, মানে এখান থেকে 500 করে প্রত্যেকটা ওয়ার্ড চার্জের হিসাব রাখবো। রাখার পরে এখান থেকে আমি ডক্টর ভিজিট দিব হচ্ছে 300 করে।
তারপরে এখান থেকে সরি এখানে ডক্টর ভিজিটের মধ্যে আমি লিখবো হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 3টা। এভাবে করে আমি পুরাটা নিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে 4টা, 2টা, 3টা, 2টা, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে 2টা, তারপরে দিব হচ্ছে 2টা। এখান থেকে ভিজিট করার পরে এখানে আমি চার্জগুলা বসিয়ে দিব। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইজুকাল টু লেখার পরে তারপরে আমি দিব হচ্ছে আপনার এখানে F4, অর্থাৎ আমার এই জায়গা থেকে যত সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে ব্র্যাকেটিং দিয়ে ফার্স্ট অফ অল এখান থেকে আমি লিখব ব্র্যাকেট F4, এখান থেকে তারপর দিব প্লাস E4, তারপরে ব্র্যাকেট দিয়ে প্লাস, তারপর হচ্ছে এখান থেকে দিব হচ্ছে এইটা, তারপর হচ্ছে ইন্টার, তারপর হচ্ছে আমার এই জায়গা থেকে এইটা, তারপর এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল চার্জের সংখ্যা এখানে না আসার কারণ হচ্ছে আমি সংখ্যা এখানে লিখে দিয়েছিলাম আগে। তো এই জায়গা থেকে দিচ্ছি। তো এখন দেখা যাক আসে কিনা। তো এখান থেকে আমি দেখি এখন আবার রেফার দিয়ে এবার এন্টার দিচ্ছি। এখানে আসার কারণ আমি আবার ট্রাই করছি এখান থেকে লেখা, যে এখান থেকে লিখলাম ইনটু দিয়ে তারপরে প্লাস, দেন লিখবো এখান থেকে H4 এরটা নিব এখানে। তারপরে এখানে আমার কন্ডিশনটা হচ্ছে ডক্টর ভিজিট হচ্ছে 2 জন। তো আমি দিব এন্টার দেওয়ার পরে এখান থেকে এইটা নিব, নেওয়ার পরে এন্টার দিব। এখানে চলে আসছে 2200। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা সেটআপের মধ্যে চলে এসেছে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণভাবে এটি হয়ে গিয়েছে, যে একটা হসপিটাল বিলের লিস্টিং সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। তো ফার্স্ট অফ অল আজকে আমার একটু সূত্রের একটু প্রবলেম হয়েছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে আমি আজকে রাখছি আজকের ভিডিওটি। তো আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন কালার শেডিং করলে করতে পারবেন, বোল্ড করলে করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।